দর্শক যে এসেছে যে লড়াই 1 নম্বর লড়াই দেখেছে বলছে হ্যাঁ সবাই বলছে আড়সা থানার বলছে লড়াই দেখালে কিনা থানার লোকে আপনার কাছে আপনারা যে রসিদটা কাটছেন ঠিক আছে কাটছেন, কিন্তু আপনাদের তো প্রতিটা মানে থানায় মানে ব্লক কমিটি তৈরি করা আছে, তাহলে ব্লক কমিটিকে আপনারা জানাচ্ছেন নাই। এবং দ্বিতীয় নম্বর খবর দিয়ে আমাদের সভাপতি নাই ভালো লাগছে, তো আপনারা বসুন। হ্যাঁ যেন আমরা এই সভাপতি আমরা ভালো লাগছে না, তাহলে আপনারা চেঞ্জ করুন। সেটা সবাই থেকেই হবে। সভাপতি আমাকে বলে সবদিন বলে আসছি, আমাকে যদি নাই ভালো লাগছে দাদা আপনারা বার করেন দেন, মনের মতন আপনারা লোক বাঁচিয়েলেন সেটাকে সভাপতি করুন। আমরা ফেলায় রাখার মতন লোক লই, যেখানে এতগুলো আশবাস থাকে সেখানেই যাই আমরা, বুঝলে টুকু আশবাস পাই যাই, কিন্তু সেখানে পাইলেও নাই তখন আমরা নিজের আধার কার্ড আমরা তুলে নিলাম। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আপনারা সকলে জানেন যে আজকে 11ই পৌষ একটি বিখ্যাত মেলা পেরিয়ে গেল আর কি। তো যাক এখানে আমাদের সুনামধন্য কালার মালিকরা আছেন, তো ইনারা আজকে এই আমাদের অজয় বাবু আজকে কাড়া নিয়ে সামান ছিল 1 নম্বর কাড়ার খেলা, ইনি অবশ্য পাশে দাঁড়াই থেকে নিয়ে করাচ্ছেন। তো যাক আজকের মেলা সম্পর্কে দু এক কথা করে জানছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চানাড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আজকের মেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। আজকে তো মেলায় মনে হয় আপনি 1 নম্বর কাড়া নিয়ে হ্যাঁ শ্বশুরের কাড়া লাগছে, মানে 1 নম্বর কাড়া আমি নিয়ে ঢুকেছিলি। আচ্ছা, কিন্তু লড়াই যে দেখা নিয়েছে বিরাট লড়াই, হ্যাঁ মানে আজ লড়াই বিরাট লড়াই আছে। লম্বধর বাবু যে লড়াই দেখা নিয়েছে বিরাট লড়াই দেখা নিয়েছে, মানে দর্শক যতগুলো এসেছে প্রসান হয়েছে কি। অসংখ্য ধন্যবাদ লম্বধর বাবুকে, কারণ যে লড়াই দেখা নিয়েছে আর সাথে নাই বিরাট দেখা নিয়েছে, ওটা পাবলিকই বলবে। একদম মানে লড়াইয়ের মতন লড়াই দেখেন। হ্যাঁ লড়াইয়ের মতন লড়াই দেখাচ্ছে, যেমন বলেছিল এইটুকুটাই তেমন লড়াইও দেখা নিয়েছিল। তারপর তো হার জিত আছেই, দুটার মানে তো 12 আসা মানে হারতে আগে ধরতে হবে, কিন্তু হার জিত তার মধ্যে আছেই। তাহলে পরবর্তী ইনাদের মানে মেলা আর কি কি আছে? মেলা এখন মুরগা লড়াই চলছে। আচ্ছা, ইনাদের আসলে কোটি প্রাইজ গেলছে বা কোটি একটা গেছে প্রাইজ, ওটা মানে 5 নম্বর, ওইটা তোমার 5 নম্বরটা প্রাইজ গেছে। মানে বাদ বলতে কোনোটা নাই? না বাদ বলতে কোনোটা নাই। একটা হয়তো মাথাও একটা দেই নাই, ওটাও মানে একটা দিক দিয়ে মানে ওটাও পুড়ে গেছে। আর প্রাইজও গেছে, লড়াইও কম হয় নাই। হ্যাঁ লড়াই তো তোমার দর্শক আজকে ইন্টারেস্ট নিয়ে নিয়েছে, দর্শক যে এসেছে যে লড়াই 1 নম্বর লড়াই দেখেছে বলছে হ্যাঁ সবাই বলছে আড়সা থানার, বলছে লড়াই দেখালে কিনা থানার লোকে। হ্যাঁ কেন থানা কাজ সবাই নাম করেছে, আর বড় বাজারটাও কম নাই। হ্যাঁ বড় বাজারটাও কম নাই, বিরাট বাকলা তাড়াতাড়ি, ওটাও বাকলা তাড়াতাড়ি হয়েছে, কিন্তু লম্বধর বাবুর পরা হয় নাই। লম্বধর তোমার বহুত কম, আর ওটা একটা হাতির, এটা 5-7 মিনিট বসলো, একটা হাতির সঙ্গে লাগিয়ে ওরকম লাগা কম ব্যাপার লয়। আরেকটা আমি কথা বলছি, তোমার আমার যেখানে ডোমেস চলে আমি নাম দিয়েছিলি। আপনি নাম নিয়েছিলেন বলতে সেই যেটা জগদীশের আসরে 51 দিন যেটা জিতেছিলেন, হ্যাঁ ওই কার্ডাই আমি নাম নিয়েছিলি। বলেছিল যে 51 জিতা কার্ডা গেলে কনফার্ম দিব, তাহলে কি জোড়া কনফার্ম? কিন্তু আমার কনফার্ম হয় নাই। ঠিক আছে, ওরা আমাকে 25 তারিখ বলেছিল, 25 তারিখে বলছে কার্ডটা ক্লিয়ার হয়ে যাবে কনফার্ম, সেটাও হয় নাই। সেইখানে আমি মানে যেটা আমার সঙ্গে মানে বলেছিল 25 তারিখ কনফার্ম হবে, ওখানে কনফার্ম হয়নি। তখন আমি যেটা দিয়েছিল যেটা সেখানে আমি আমার আধার কার্ডটা তুলে নিলাম। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে? হ্যাঁ এই ভিডিওর মধ্যে আমার আধার কার্ড তুলে নিলাম, যেহেতু ওরা ডেট দিয়েছিল 25 তারিখে, 25 তারিখে ডেট কনফার্ম হয়নি আমাদের, কিন্তু সেইখানে আমি আমার আধার কার্ডটা তুলে নিলাম। আমি অন্য জায়গায় কারা লাগাবো। আচ্ছা, মানে বাইরেই লাগাবেন? হ্যাঁ বাইরেই লাগাবো। তাহলে অন্য জায়গায় হয়তো নাম দিবেন? হ্যাঁ অন্য জায়গায় নাম দেবো, যেটা তোমার 25 তারিখ কনফার্ম বলেছিল সেটা তো হয় নাই, তাহলে আমি অন্য জায়গায় নাম দেবো। মানে কনফার্ম না করার জন্যই মানে এটা তাহলে আপনি তুলে নিলেন? হ্যাঁ যেটা আমাকে বলেছিল ওরা যে 25 তারিখে কনফার্ম দিব, কিন্তু সে কনফার্ম সেটা দিতে লাগলো ওরা, কিন্তু আমরা ফেলায় রাখার মতন লোক লই, যেখানে এতগুলো আশবাস থাকে সেখানেই যাই আমরা, বুঝলে টুকু আশবাস পাই যাই, কিন্তু সেখানে পাইলেও নাই তখন আমরা আধার কার্ড নিজের আধার কার্ড আমরা তুলে নিলাম ওই আসরে। বেশি কথা না বলি আমি আর এখানে বক্তব্য শেষ করলে।
দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিশরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আজকের মেলা সম্পর্কে আর কি দু একটা কথা দেন। আজ দেখুন, বিষয়টা হলো কি, ইলা তো জানাই বটে যে যতগুলো আমাদের পুরুলিয়া জেলায় পুরোনো রসিক আছে, এরা কারোর সঙ্গে মানুষের সঙ্গে খারাপ ব্যবহারও নাই, আর যতগুলো লোককে ডাকিয়ে আনে বন্ধুত্বপূর্ণ ভাবে লড়াই করে, তল উপর কথাবার্তা নেই, এবং মানুষের সঙ্গে যে ভাব ভালোবাসা থাকে ওনাদের সবদিন ওইভাবেই চলছে। আজকে তো আপনাদের সমস্ত জেলা কমিটি ছিল। ফুল টিম হ্যাঁ, যতগুলো আমাদের থাকেন, হয়তো আমাদের সভাপতি কারণবশত হয়তো আর তো নানা রকম কাজ থাকে, এই কারণবশত হয়তো লোকটা আসতে পারে নাই। বাকি আমাদের ফুল কমিটি ছিল, কোনো লোক জন কেউ নাই, দর্শক পাবলিক ভলান্টিয়ার যেরকম নিয়ম কারণ আমাদের দেবেন দায় বাঁধিয়ে দিয়েছিল, সেভাবেই মেলা ঠিকঠাক পরিচালনা হয়েছে। কোনো লোক ঢুকে নেই মেলায়। প্রতিটা দর্শক যতগুলো আসিছিল তারা সুষ্ঠুভাবে লড়াই দেখিয়ে গেছে, শান্তিভাবে, কোনো অসুবিধা নাই মেলার মধ্যে। আর ইনার বাড়িতে তো মনে হয় বিরাট ব্যাপার চলতে হয়েছিল একটা। দেখুন, এটা তো আপনারা সবাই জানেন, হ্যাঁ, আজ এইটা বলে তো লয়, ঠিক। দেবেনদা যতগুলা কারা লড়াই করেছে, হুম। কি বলবো, মানে এই এলাকার যতগুলো গ্রামবাসী আছে হুম। বলতে পারবে না যে দেবেনদা অসম্মান করলো, এই কাকু বন্ধ করলো খাবার নিয়ে। হুম। সকাল মোটামুটি 8টা থেকে খাওয়ান শুরু হয়েছে, মোটামুটি প্রায় কাড়া লড়াই 1 নম্বর খোলা অবধি। হুম। এদিকে কাড়া লড়াই শেষ হয়েছে, এখনো লড়াই পর্যন্ত মরে লড়াই মানে এখন রমরমে চলছে, এখন খাওয়া দাওয়া রমরমে চলছে, এখনো চলছে। এখনো রমরমে চলছে। বাহ। কিন্তু আমি কিছু গিলা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমি বলছি, নমস্কার, জোহার, জয়গ্রাম, অজিত মাহাতো জিন্দাবাদ। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই সবাই আমাদের জেলা কমিটির পক্ষ থেকে। তাই আজকে আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ করে বলছি, আমাদের প্রতিটা ব্লক যে কমিটি গঠন করা হয়েছে ইনারাকে বলবো যে তাতে হয়তো কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্লক কমিটিকেও জানাচ্ছে নাই, আমাদের জেলা কমিটিকেও জানাচ্ছে নাই। তো এইভাবে তো মেলা আমরাকে পারমিশন দেই নাই, আমাদের মূল খুঁটি মূল মালটাই। তো তাতে আমি জোরাত করে অনুরোধ করে বলবো, আপনারা যে আমাদের মনোজদার কাছে আপনারা যে রসিদটা কাটছেন, ঠিক আছে কাটছেন, কিন্তু আপনাদের তো প্রতিটা মানে থানায় মানে ব্লক কমিটি তৈরি করা আছে, তাহলে ব্লক কমিটিকে আপনারা জানাচ্ছে নাই, এবং দ্বিতীয় নম্বর খবর পাচ্ছি আমরা জেলা কমিটিকেও জানাচ্ছে নাই। তো এইভাবে যদি আপনারা গায়ের জড়িয়ে মেলা করবেন, তাহলে কিন্তু এটা দুর্ঘটনা সবসময় আপনারা ভাবে নেবেন যে এটা সবসময় আসার সম্ভাবনা থাকবে। কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের ব্লক কমিটি থাকবে নাই, উপস্থিত থাকবে না জেলা কমিটিও, কিন্তু ওটা এটা কেমন ভাবে কি কি নীতি নিয়মের লড়াই আছে, তার জন্য আমি অনুরোধ করছি দেবেনদা কিছু আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বলুন। নমস্কার। মানে ব্যাপার হচ্ছে ঘুরে প্রত্যেক থানায় মানে এটা সংগঠন করলে ভালো হতো। আরো একবার বলতে ঘুরে একবার মানে সংগঠন বসলে ভালো হবে, যাতে মানে এই জিনিসটা ভুলভাল না থাকে, ভুলভাল না হয়। হ্যাঁ, আর এটা তো যাই হোক সন্তোষ বাবু এটা ভালো কথাই বললে, এটা কোনো খারাপ কথা বলে নাই। তো তো মানে ওই প্রত্যেকটা ব্লকেই মানে এটা ঘুরে সভাপতি যদি কোনো দিন চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারে। হ্যাঁ, ভালো সঠিক লোককে দিয়ে সভাপতি ঢাকাতে পারে। এবং যে কাড়া লড়াই করছি বলেই এটা বিরাট মতদানি করা হয়েছে নাই, এটা 5 ভাইয়ের নিয়েই বলিবান, 5 ভাইয়ের নিয়েই সবকিছু চলছে, কি চলবে গো। তো এই জিনিসটা আমি বলছি এটা যাতে সবাইকে জানা হয়, এরপর ওর ব্যাপার ও করবে, আসুক চাই না আসুক, মানে ওই কাড়া মালিককে ফোন করতে হবে। যে হয়তো যারা আমাদের যেমন যুব কমিটি আছে, আরো হয়তো ব্লক কমিটি আছে, ওরাকে প্রত্যেক লোককে মানে ফোন করে নিয়ে জানাতে হবে যে তাহলে একটু জাঁকজমক ভাবে মেলাটা হবে। কাড়া লড়াই করছি, আপনি আমার মেলা আসবে আর আপনি হবে, এরকম ভাবে যাওয়া আসা টোটাল বন্ধ। আমি বলছি আর কি, ওরা হয়তো ভুল যদি হয়তো আমাকে একটু ক্ষমা করে দিবে। না, আমরা হয়তো বলছি যদি আমাদের সভাপতি নাই ভালো লাগছে, তো আপনারা বসুন। হ্যাঁ, যেন আমরা এই সভাপতি আমরা ভালো লাগছে না, তাহলে আপনারা চেঞ্জ করুন, সেটা সবাই থেকেই হবে। সভাপতি আমরাকে বলে সবদিন বলে আসছি,
আমাকে যদি নাই ভালো লাগছে দাদা, আপনারা বার করেন দেন, মনের মতন আপনারা লোক বাঁচিলেন, সেটাকে সভাপতি করুন। আমি তো বলি নাই যে আমি সভাপতি থাকবো, কোনোদিন বেতারই বলে নাই। আর আমি আজ থেকে সভাপতি মানে ছাড়ে দিছি, সবাইকে মানে জানা নিয়েই ছাড়ে দিয়েছি। আমি থাকবো নাই, মানে অপদস্থ হতে আমি থাকবো নাই। ওরা ভালো ইয়ং চেহারা এবং বক্তব্য বজায় রাখতে পারবে, সেই উনিই থাকুক, ওটাই আমার কোনো দুঃখ নাই আর কোনো ইয়াও নাই। যদি 2-5 টাকা পয়সা লাগে আমি দিব, এমনিতে চাঁদা বাবদ যদি কোনো লাগে, ওটা যে আমি সভাপতি নাই কি নাই দিব বলে ওই জিনিসটা আমার নাই হবে। হ্যাঁ, আমি মেলা মোটামুটি যাই হোক যেভাবে মানে বলেছিল লম্বধর বাবু, সেইভাবে অবশ্য কাজও দেখান দিল। হার জিতে তো ব্যাপারই বটে। যে কারা কত দূর মানে লাগালাগি কি হয়েছে? লাগালাগি ওইটাই আমাদেরটাই জয় আছে, ওইটাই মানে ইয়া হলো। না, 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 না। তবে কোনটা এই কারার আপনার মানে ঘায়াল কিরকম, মানে চোট কায়াল কায়াল অত চট নাই হয়, চট হালকা হয়েছে। তাহলে যাক মোটামুটি এই যে খেলা ধরুন আপনার তো এটা মানে প্রথম খেলা পেরেলে না। বছরে বসে আছে। আর 2 বছর নাই, 1 বছর বসে আছে। আর বছরটা আচ্ছা, আর অভিজিতের সঙ্গে হয়েছিল আগে বছরটা, আর এই বছরটা একটা হইলো, আর একটা তো এই 3 বছর বাম হইলো। যাক মোটামুটি লাখটা খারাপ আছে, কত বছর লড়াই হলো না? একটা কারার খেলা তো প্রায় 20 মিনিটের উপরে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তো আশা তো করছি ওটাকে আর এই বছরের মতন আর কোনোদিন খেলা যাবে না। নাই নাই। তো গ্রামে শুধু এখনো পর্যন্ত আপনি তো বের করা অনেক কোনো না, কারা এখন বাইর করাই নাই, আর এখন বাইর করাবো না এই বছর। আচ্ছা, এই বছরের মতন মানে এই বছরের মতন স্টকে থাক। আর পরবর্তী কি আমাদের দর্শকরা এই কারার খেলা কেউ বাইরে দেখতে পাবে না? পাবেক নাই কেন? ঘরের জন্যই তো রাখা হয় নাই যে নিজের আসর করবার ছাড়িয়ে দেবো বলে। অন্য জায়গায় যেতে হবে, তার না গেলে আমার আসরেই কেন আসবে? হ্যাঁ? লোককে তো দেখাতে হবে। হ্যাঁ। তাহলে পরবর্তী আশা রাখছি যে হ্যাঁ, পরের বছর আমার একটু অসুবিধা এইখানেই থাকলো যে মানে কারা গাড়ি চাপছেই নেই। হ্যাঁ 4-5টা ঠেঙা ভেঙে দিয়েছিল, কিন্তু গাড়ি কোনো মতেই চাপাতে পারছি না। চৈখে বাঁধে, পায়ে বাঁধে, সিংহটি দিয়ে কোনোতেই চাপাতে পারছি না। ওটা আপনি শোনো, আমি বলছি দেখুন দেখে, ওটা আপনি কোনো চাপ নেবেন না, আপনার তো জিসিবি আছে, ভেঙে হতে পারছে জিসিবি, গাড়ি চাপাবো, ওটা চাপ নেবেন নাই। আর জিসিবি ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া মানে গাড়ি চেপতে হবে। ছোটটা চাপে জিসিবি ওটা তো। জিসিবি দিয়ে ওঠা। ঠিক আছে, নমস্কার। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি।